নমস্কার, দিস ইজ বিপ্লব সেল ফ্রম ইন্সপায়ারিং বিপ্লব। আজকে রমেশ এবং তার স্ত্রী রাধিকার গল্প নিয়ে এসেছি, যেখানে তারা থাকতেন সেই গ্রামটির নাম ঢোলকপুর। ঢোলকপুরের পাশেই অবস্থান করছে ঢোলকপুর ফরেস্ট। রমেশ প্রতিদিন সেই ঢোলকপুর ফরেস্ট থেকে কাঠ নিয়ে এসে বাজারে বিক্রি করত এবং সেই উপার্জন দিয়েই তার সংসার চলত। তো একদিন রমেশ ফরেস্টে গেল, কিন্তু কোনো কাঠ কাটতে পারলো না, কারণ সে যে কুঠুরি দিয়ে কাটতো সেই কুঠুরিটি ভেঙে পড়ে যায় এবং সেটি জলের মধ্যে পড়ে যায়। অতএব সে খোঁজার চেষ্টা করে, কিন্তু কুঠুরিটি আর পায় না। এবার রমেশ খালি হাতেই বাড়ি ফিরল। তার বউ বলল যে কি ব্যাপার, আজকে তো কোনো খাবার জিনিস কিছু নিয়ে আসলে না। তখন রমেশ সব বৃত্তান্ত খুলে বলল। এবার রাধিকা বলল, না, তাহলে তো কিভাবে সংসার চলবে? তুমি কালকে গিয়ে আবার ওই কুঠুরিতে খুঁজবে এবং খুঁজে কাঠ বিক্রি করে অবশ্যই কালকে চাল, সবজি, ডাল এগুলো নিয়ে আসবে, না হলে কিন্তু রান্নাবাড়ি হবে না। এই কথা শুনে রমেশের খুব চিন্তিত হলো। রমেশ খুব চিন্তায় পড়ে গেল। ঠিক তো, পরের দিন ভোরবেলা উঠে রমেশ সেই জায়গায় গেল যেখানে তার কুঠুরিটি ভেঙে পড়ে গিয়েছিল, কিন্তু রমেশ তন্ন করে খুঁজেও সেই কুঠুরিটি পেল না। তিনি এবার খুব দুঃখ প্রকাশ করতে লাগলেন। রমেশ নদীর পাশে বসে খুব দুঃখ করে বলছিল যে, গঙ্গামা, কি হলো আমার? আজকে যদি আমি সেই কুঠুরিটা না পাই তাহলে তো আমার পরিবার চলবে না। আমি যদি আজকে কিছুই কাঠ না কাটতে পারি তাহলে আমি কি বেচবো বাজারে গিয়ে এবং কি খাবার দিব? এই ভেবে সে বস্তু জল ফেলতে লাগলো। হঠাৎ করে সেখানে এক দেবীর আবির্ভাব হলো। দেবী তাকে বলল, তুমি কান্না কেন করছো? বলছে, আমি কি করব বলুন, আমার পরিবার আছে, আমার কুঠুরিটি এই নদীতে পড়ে গেছে এবং আমি কিছুতেই তা খুঁজে পেলাম না, আমাকে একটু সাহায্য করতে পারবেন? তখন সেই দেবী একটু মুচকি হেসে বলল, ঠিক আছে, তুমি চিন্তা করো না, তোমার সংসার চলে যাবে। তুমি একটা কাজ করো, এই নাও, আমার কাছে একটা হাঁস আছে, এই হাঁসটা তুমি নিয়ে যাও, দেখবে এই হাঁসটাই তোমাকে বড়লোক করে তুলবে। এবং এই বলে হাঁসটা দিয়েই সেই দেবী সেখান থেকে চলে যায়। রমেশ তাকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু পায় না। রমেশ কি করে, সেই হাঁসটিকে নিয়ে বাড়ি আসে এবং সেই হাঁসটিকে দেখার পর রমেশের স্ত্রী রাধিকা তাকে কোশ্চিন করে, তুমি বাজার না নিয়ে এসে হাঁস নিয়ে আসছো কেন? তখন সব বৃত্তান্ত খুলে বলে রমেশ, এবং তারা না খেয়েই সেদিন ঘুমিয়ে পড়ে। সকালবেলা উঠে দেখে যে হাঁসটি নিয়ে এসে রেখেছিল ঘরের মধ্যে, সেই হাঁসটি একটু সোনার ডিম পেড়েছে। রমেশ এই দেখে হতবাক হয়ে গেল, বললো, এটা কি করে সম্ভব? রাধিকার কিন্তু বুঝতে অসুবিধা হলো না। রাধিকা বলল, এইটাই বোধহয় দেবী বলেছিল যে আমাদের জীবনের চাকা নতুন দিকে ঘুরে যাবে, আমাদের আর অভাব অনটন থাকবে না। যাও, তুমি এই সোনার ডিমটা বেচে আসো, বেচে এখান থেকে যে উপার্জনটা হবে তা নিয়ে তুমি শাক, সবজি, মাছ, মাংস এগুলো নিয়ে এসো। রমেশ খুশি মতো সেই জিনিসগুলি নিয়ে, সেই ডিমটি নিয়ে বাজারে গেল এবং খুশি মতো জিনিসপত্র নিয়ে আসলো। এইভাবে প্রত্যেক দিন হাঁসটি একটি করে সোনার ডিম পাড়া শুরু করলো। রমেশ সেই ডিম বেচে প্রথমে তার বাড়িঘর বানালো, তারপর তিনি একটি ব্যবসা করতে শুরু করলেন। এভাবে আস্তে আস্তে তার সেই দুঃখের জীবনটা সুখে পরিণত হলো। হঠাৎ একদিন তার স্ত্রী রাধিকা রমেশকে বলছে যে, শোনো না, এই একটা করে ডিম যে প্রত্যেক দিন পারে, এটা দিয়ে আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হচ্ছি না, আমাদের কি করা উচিত জানো? রমেশ বলছে, কি? বলছে, চলো আমরা হাঁসটাকে মেরে একবারে সব ডিম নিয়ে নিই, তাহলে আমরা একবারে বড়লোক হয়ে যাব, এই পাড়ায়, এই গ্রামের আমরাই তাহলে সব থেকে বড়লোক হব। রমেশ তো এই কথায় কিন্তু সায় দিল না। রমেশ সবসময় বলল, না, এটা কিন্তু বেশি লোভ হয়ে যাবে। রাধিকা এই কথাটি কিছুতেই মানতে পারল না। একদিন রমেশ সেই সোনার ডিম একটি নিয়ে হাটে গেল বেচার জন্য। সেই সুযোগে রমেশের স্ত্রী রাধিকা কি করেছে, একটি চাকু দিয়ে হাঁসটিকে ধরে তার পেট কেটে দিয়েছে। পেট কাটার পর রমেশের স্ত্রীদের চোখের জল অঝরে ঝরতে লাগলো, কারণ পেট কেটে সে দেখলো হাঁসের ডিমের পেটের মধ্যে কোনো ডিমই নেই আর। এতে অবাক হয়ে গেল এবং যখন রমেশ বাড়ি ফিরল তখন দেখলো যে তার ওয়াইফ মেঝেতে পড়ে আছে এবং কান্নাকাটি করছে। রমেশ এই দেখে তার বউকে জিজ্ঞাসা করলো, তুমি কাঁদছো কেন? বলছে, আমি লোভে পড়ে যে একসঙ্গে সোনার ডিম নিব বলে হাঁসটিকে মেরে ফেলেছি। হায় রে! রমেশ চিৎকার করতে লাগলো, তুমি এ কি করলে? তুমি আমাদের আবার সেই একই পরিণতি করে ফেললে। এই দৃশ্যটি সেই বনদেবী, যে দেবী দিয়েছিল, সেই দেবী দেখে কিন্তু মুচকি হাসলো। সেই দেবী বলল, মানুষকে যদি সুযোগ দিই তাহলে তারা সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারে না, যাই, এদের দ্বারা আর কিচ্ছু হবে না। এই গল্প থেকে আমরা কি শিখি? কোনো কিছু উত্থান যেরকম হতে সময় লাগে না, ঠিক পতনেরও কিন্তু সময় লাগে না। তাই সঠিকভাবে চলাটাই সব থেকে বেস্ট উপায়। নমস্কার।